নমস্কার বন্ধুরা, আজকে আমি বাস্তু নিয়ে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। অর্থাৎ বাস্তু আমাদের প্রাচীনকাল থেকে বাস্তু একটা প্রধান বিষয়। অর্থাৎ বাড়ির বাস্তু মেনে মানুষ বাড়ি করেন। অর্থাৎ বাড়ির কোন দিকে কি রং হওয়া উচিত, মেইন গেট কোন দিকে হওয়া উচিত, মেইন গেটের রং কি হওয়া উচিত, বাড়িতে কোন দিকে রান্নাঘর হওয়া উচিত, কোন দিকে পায়খানা বাথরুম হওয়া উচিত, এই বিভিন্ন দিক আমরা নির্বাচন করে অর্থাৎ আমরা একটা পূর্ণ বাস্তু তৈরি করি। মানুষের জন্মকুণ্ডলী থেকেও কিন্তু বাস্তুটা একটা বড় কিন্তু বিরাট ভাইটাল পার্ট কিন্তু লাইফে। সেই হিসাবে বাস্তু মেনে চললে আপনি হয়তো সাইন্টিফিক ব্যাখ্যা আপনাকে দেওয়া যাবে না, কিন্তু মানুষ প্রাচীনকাল থেকে মেনে আসে, কিন্তু মানুষ শুভ ফল পেয়েছে। আপনিও মানবেন, আপনিও শুভ ফল পাবেন। তাই এবার আজকে শুরু করছি একটা ভিডিও। হয়তো এরকম পরপর ভিডিওগুলো আমি বাস্তু সম্বন্ধে আপনাদের জানাবো। প্রথমে আজকে ভিডিও আছে মেইন গেটের রং কি হওয়া উচিত বাস্তু শাস্ত্র অনুযায়ী, বাস্তু এতে কি বলছে এই সম্বন্ধে ভিডিওটি আপনাদের শেয়ার করব। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। অর্থাৎ আমাদের চ্যানেলে আপনাদের আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যে আপনার মেইন গেটের রং কি সত্যি আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, ইতিবাচক কিন্তু শক্তির এনে দেবে, কি আপনাদের জীবনে সমৃদ্ধি এনে দেবে, আপনাদের কিন্তু সুখ এনে দেবে, ইতিবাচক ফল কি আপনার জীবনে পড়বে। অর্থাৎ বাস্তুশাস্ত্রে এই বিষয়ে কি রয়েছে আজকের ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। অর্থাৎ বাস্তুশাস্ত্র অনুযায়ী প্রধান দরজা হলো বাড়ির ইতিবাচক শক্তির প্রবেশের পথ, কিন্তু তাই দরজার অবস্থান যেমন গুরুত্বপূর্ণ তেমনি কিন্তু আরো রংটা কিন্তু আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় বাস্তু মতে। তবে কিন্তু যদি এর বৈজ্ঞানিক কোনো প্রমাণ নেই, তবু মানুষ প্রাচীনকাল থেকে এটা মেনে আসছে এবং নিয়ম মেনে মানুষ ভালো আছে, সুস্থ আছে, এটা সবারই মানা উচিত। যদি আপনার বাড়ির প্রধান দরজা পূর্বমুখী হয় তাহলে হালকা সবুজ রঙের রং ব্যবহার করবেন। সাদা অথবা সাদা বা কাঠের যে প্রাকৃতিক রং সেটা শুভ বলে মানা হয় পূর্বমুখী যদি বাড়ি হয়, দরজা হয়। আর পূর্ব দিকে সূর্য উদয়ের দিক, তাই এটি নতুন শুরু অর্থাৎ আলো এবং আশাবাদের প্রতীক হিসাবে ধরে নেওয়া হয়। অর্থাৎ প্রথম আলো ওঠে, দিনের আলো, সূর্য দেব প্রথম পূর্ব দিক দিয়ে আলো দেন, সেই আলো ঘরে ঢুকছে, তাহলে আপনার দিনটা শুরু হচ্ছে আলো দিয়ে। অর্থাৎ সূর্য হচ্ছে মান সম্মানের প্রতীক, সূর্য হচ্ছে নেতৃত্বের প্রতীক, সূর্য হচ্ছে কি আমার রাজকীয় গ্রহ, বৈষয়িক গ্রহ, অবৈষয়িক গ্রহ কিন্তু রাজকীয় গ্রহ। তাহলে এই মান সম্মান যশ জীবনটা শুরু করছেন আপনি রবির আলো দিয়ে। অর্থাৎ রবি আছে সৃজনশীল, সৃষ্টিকারী একটা গ্রহ, তাই সেই পূর্ব দিকে সূর্য উদয়ের দিক, তাই নতুন কাজ শুরু করছেন, সূর্যদেবের নতুন আলো দিয়ে আমাদের ভরিয়ে দিচ্ছেন। তাই আলো আশাবাদের প্রতীক হিসাবে কিন্তু সূর্যদেব আসেন। তাই পূর্ব দিক যাদের মুখী বাড়ি হয় তারা কিন্তু সাদা কাঠের প্রাকৃতিক রং, সবুজ রং ব্যবহার করলে ভালো হয়। এবার যদি উত্তরমুখী কারো দরজা হয় তাহলে সবুজ বা হালকা নীল রং অনেকটাই শুভ বলে আমরা বেছে নিই। তাই প্রচলিত বিশ্বাস অনুযায়ী উত্তর দিকে কুবেরের দিক হিসাবে বিবেচিত হয়। ধনপতি দেবতা, ধনের দেবতা কুবের, এটা উত্তর দিক। তাই এই দিকটা আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এই দিকটা আকর্ষণীয় করে রাখবেন, রাখাই কিন্তু শুভ বলে মানা হয়। আর এছাড়া যদি আপনার পশ্চিমমুখী দরজা হয় তাহলে সাদা রং, হালকা ধূসর এবং ক্রিম রঙের রং কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তবে এই রং কিন্তু শান্ত এবং ভারসাম্যপূর্ণ পরিবেশ তৈরি করে দেয়, এটা আমাদের বিশ্বাস আছে। আর যদি দক্ষিণমুখী আপনার দরজা হয় তাহলে গাঢ় বাদামি রং, মেরুন কালার অথবা লালচে বাদামি রং অনেকটাই শুভ বলে আমাদের জ্যোতিষশাস্ত্রে এটা মানা হয়, এটা ব্যবহার করা হয়।
বাস্তুমতে এগুলি স্থিতিশীলতার প্রতীক হিসেবে বিবেচিত। তাই এখন প্রশ্ন হলো যে কোন রং আপনারা এড়িয়ে চলবেন। প্রচলিত বাস্তু মত অনুযায়ী খুব বেশি কালো রং বা আপনারা ময়লা ও ভাঙা দরজা এগুলো রাখবেন না মেইন গেটের সামনে। আর কারণ মনে রাখবেন এটি বাড়ির সৌন্দর্য নষ্ট করে এবং নেতিবাচক একটা প্রভাব আপনার বাড়ির উপরে ফেলতে পারে। তাই একদম কালো রং অ্যাভয়েড করা উচিত, ময়লা ভাঙা দরজা অ্যাভয়েড করা উচিত। আর এটা প্রধান দরজার কি রং হওয়া উচিত এই সম্বন্ধে আপনাদের শেয়ার করলাম। অর্থাৎ যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। আমি পরপর ভিডিও সিরিজ আপনাদের সঙ্গে হাজির হব নিয়ে। এই বলে শেষ করলাম। নমস্কার।